যারা ভাবছেন যে আসলেই আপনারা ফেসবুকে ছবি বা ইত্যাদি ফুটেজ যেগুলো আছে পিকচার ডাউনলোড করেন, মানুষ দেখে না বা দেখতে ভালো দেখা যায় না, ঠিক আছে? আমি আজকে যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে যদি আপনারা আপনাদের ছবি বা অন্য যে কোনো ছবি যদি পোস্ট করেন, নিচে লেখা, অনেকে দেখেন যে নিচে লেখা থাকে ছবি, হ্যাঁ, এর নিচে যে লেখাটা থাকে অনেক সুন্দর দেখা যায়, আর এটাতে কিন্তু অনেক ভিউজ হয়, অনেক পরিমাণ মানুষ দেখে, তার কথাই নয়। আর চলো আমরা এটা সরাসরি দেখে আসি যে কিভাবে ছবির নিচে লেখা যায় এবং ছবিটা কিভাবে সুন্দর করা যায়, আমরা এই বিষয় নিয়ে কথা বলি। আর তোমরা যদি আমার এই ফেসবুকে প্রথম বন্ধু হয়ে থাকো, তার লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে, কেমন? আচ্ছা চলো আমরা সরাসরি তাদের চলে যাই। সব আগে প্রথমে যেতে হবে ফেসবুক, আগে প্রথমে যেতে হবে ফেসবুক। এই ফেসবুকে যাওয়ার পরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে নিচে লেখা আছে ফটো, ট্যাগ পিপল, ফিলিং চেক ইত্যাদি লেখা আছে। এখানে অত কিছু করার দরকার নেই, তুমি সরাসরি চলে আসবে লাইভ আপডেট। লাইভ আপডেটে ক্লিক করবে। লাইভ আপডেট ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে, কোনো অপশনে যাওয়া দরকার নেই। এখানে আছে রিলেশনশিপ। রিলেশনশিপে তুমি টাচ করবে। টাচ করার পরে দেখবে এখানে 4টা অপশন আসবে। প্রথম অপশনটাতে তুমি ক্লিক করবে। এখানে আছে নিউ রিলেশনশিপ। যখন একটা ক্লিক করবে তখন কিন্তু এরকম সুন্দর একটা আইডেন্টিফায়ার আসবে, ঠিক আছে? আসার পরে এখানে টাইটেল এবং কি পার্টনার অপশনাল যেগুলো বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আসবে। তুমি আগে এখানে লেখো এই রিলেশনশিপ, এখানে যেখানে আছে এটা তুমি আগে এখানে কেটে দাও। কেটে দিয়ে লেখো অনেক অনেক সুন্দর লাগছে আপনাকে। আমি এমনি লিখলাম, তোমার যা মন চায় তোমরা সেখানে লিখতে পারো, ঠিক আছে? এখন দেখো এখানে তুমি ছবিটা কীভাবে নিয়ে আসবে, ঠিক আছে? এখন ছবিটা নেওয়ার জন্য উপরে দেখো এখানে লেখা আছে ফটো। ফটোতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি এখান থেকে যে ছবিটা নিতে চাও, হ্যাঁ, সেই ছবিটা তুমি সেখানে নিতে পারবে। আচ্ছা এই ছবিটা আমি নিলাম, এখানে আগে ছিল। তারপরে আছে নেক্সট। নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখো কত সুন্দরভাবে কিন্তু ছবিটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এখন দেখো তুমি এখানে আরও কিছু লিখতে পারো, এখানে ইমোজি দিতে পারো, এখানে ইমোজি দিতে পারো। অনেক সুন্দর লাগছে আপনাকে, ঠিক আছে? এখন দেখো তুমি যদি এখানে আরও কিছু লিখতে চাও ডিসক্রিপশনে বা তারিখ দিতে চাও, হ্যাঁ তারিখ দিতে পারো। আজকে 20 তারিখ ছিল না, তারিখ তুমি এখানে করতে পারো, দিতে পারো। এখানে তুমি 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ এখানে দেওয়া আছে। আচ্ছা দেখো আরেকটা জিনিস দেখো, অপশনাল মানে তুমি আরও এখানে কিছু যদি লিখতে চাও, যেখানে তুমি এখানে লিখতে পারো আমরা আমরা এক আমরা একসাথে কাজ করি, ঠিক আছে? আচ্ছা কাজ করি, আমরা একসাথে কাজ করি, ঠিক আছে? এরকম তুমি যা দিতে চাও এখানে তুমি দিতে পারবে, ঠিক আছে? এখানে তুমি করবে, এখান থেকে আবার ব্যাক করো। ব্যাক করার পরে এখন দেখো তুমি এখন এটা সব কিছু হয়ে গেছে। এখন এইখানে একটা ইমোজি আছে। এখানে তুমি এখান থেকে যে ইমোজি দিচ্ছ, পাখি নিতে চাও, যা নিতে, এখানে হাজার হাজার ইমোজি কিন্তু আছে, ঠিক আছে? ইমোজিটা তুমি কিন্তু এখানে সেট করতে পারো। আমি একটা রিলেশনশিপ দিচ্ছি, আমি এটা দিয়েছি, ঠিক আছে? এখন দেখো তোমরা কীভাবে ফেসবুকে নিয়ে যাবে। উপরে দেখো লেখা আছে নেক্সট। নেক্সটে ক্লিক করলে, ক্লিক করার পরে কিন্তু লেখা আছে এখানে দেখো পোস্ট কিন্তু উপরে লেখা আছে, ঠিক আছে? এখন এই যে পোস্ট যে উপরে আছে লেখা, তুমি এখানে কী লিখতে চাও, ঠিক আছে? এখানে মনে করো যে তুমি এখানে কিছু লিখতে চাচ্ছ, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে, দেওয়া দরকার নেই, ঠিক আছে? এখন দেখো তোমরা এখান থেকে আরও অনেক কিছু তুমি এখান থেকে সাজাতে পারো। সাজানোর পরে কিন্তু এখন এই পোস্ট অপশন আছে, ঠিক আছে? পোস্টে ক্লিক করবে, দেখো কত সুন্দর কিন্তু পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি পোস্টটা হচ্ছে। এভাবে যদি তুমি ছবি কন্টিনিউ করো, ঠিক আছে, অবশ্যই অবশ্যই তোমার ভিউজ বাড়বে, লাইক কমেন্ট শেয়ার হবে। দেখো কত সুন্দর, এই যে আমি লিখেছি না, এই যে দেখো, এই যে আমি লিখেছি এই যে অনেক অনেক সুন্দর লাগছে। দেখো পোস্টটা কিন্তু অনেক আসলেই বাস্তবিক সুন্দর লাগছে, ঠিক আছে? যদি ভিডিওটি তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অন্য করে দেখা।